নমস্কার বন্ধুরা। কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি এবং সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যদিও ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। সেটা হচ্ছে যে এখন থেকে টেট পাস না করলে কিন্তু আর চাকরি করতে পারবেন না প্রাথমিক শিক্ষকরা, কর্মরত প্রাথমিক শিক্ষকরা। তো এই নিয়ে একটি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। তো সেই রায়টা আমরা যদি খবরের আকারে দেখি, সেটা যেটা বলা হচ্ছে যে ভারতের সব শিক্ষকদের জন্য টেট পাস করা বাধ্যতামূলক। নতুন নিযুক্ত শিক্ষক হোক বা আগে থাকতেই শিক্ষকতা করছেন এমন প্রত্যেক শিক্ষকদের জন্য টেট পরীক্ষা বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করা বাধ্যতামূলক। এমনই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে শিশুর রক্ষার অর্থাৎ শিশুর শিক্ষার অধিকার থেকে কোনোভাবে যেন বঞ্চিত করা না যায়, তাই শিক্ষকদের শিক্ষক নিয়োগের পরীক্ষা পাস করা জরুরি। তবে 2009 সালে শিক্ষার অধিকার আইন পাস হওয়ার আগে যেসব শিক্ষক শিক্ষকতার পেশায় নিযুক্ত হয়েছেন তাদের জন্য কিছুটা সুরাহা দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে যে যেসব শিক্ষকের এখনও চাকরির মেয়াদ 5 বছর বা আর বেশি রয়েছে, অর্থাৎ 5 বছরের বেশি বাকি রয়েছে, তাদের 2 বছরের মধ্যে কিন্তু টেট পাস করতে হবে। টেট পরীক্ষায় ব্যর্থ হলে সেই সব শিক্ষককে অবসর নিতে হবে, যদিও অবসরকালীন সুবিধা মিলবে। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের নিয়োগের জন্য 2011 সালের 29 জুলাই ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি টেট পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক করেছিল। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে যেসব শিক্ষকের চাকরির মেয়াদ 5 বছরের কম তাদের নতুন করে টেট পরীক্ষায় বসতে হবে না। তাদের তবে তাদের পদোন্নতির জন্য কিন্তু টেট পরীক্ষায় পাস করা বাধ্যতামূলক। তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবারে যেটা বলা হচ্ছে যে এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আসছিল, তো সেগুলোই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখুন যে সুপ্রিম কোর্টের এই টেটের রায়ে কি বলা হচ্ছে, যে সুপ্রিম কোর্টের টেট রায় কি শুধু মহারাষ্ট্রের জন্য নাকি সারা দেশে এটি কার্যকর। তো এর উত্তর হচ্ছে এই মামলা মহারাষ্ট্র থেকে শুরু হলেও রায়টি সারা ভারতের অসংখ্যালঘু প্রাথমিক স্কুলের জন্য কার্যকরী হবে। টেট পরীক্ষা কাদেরকে দিতে হবে, সেখানে বলা হচ্ছে যে এখন যে সমস্ত শিক্ষক প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াচ্ছেন, নিয়োগ যে কোনো সময় হোক না কেন, অর্থাৎ নিয়োগ 2010 সালের আগে বা পরে, যদি আগে টেট পাস না করে থাকেন তবে সবাইকে কিন্তু টেট পাস করতে হবে। টেট না দিয়ে কারা চাকরি চালিয়ে যেতে পারবেন? 1/9/2025 তারিখে যাদের চাকরি জীবনের বাকি 5 বছরের কম, অর্থাৎ 5 বছর যাদের চাকরির মেয়াদ বাকি আছে, তাদেরকে টেট দিতে হবে না। তবে প্রমোশন চাইলে কিন্তু টেট লাগবে। আগে থেকেই যারা টেট পাস করে শিক্ষকতা করছেন তাদের আলাদা করে টেট দিতে হবে না। প্রমোশনের জন্য কি টেট বাধ্যতামূলক? এর উত্তর হচ্ছে হ্যাঁ। প্রমোশন অর্থাৎ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যেতে হলে তাহলে কিন্তু টেট পাস করতেই হবে। তবে যাদের চাকরির বছর মেয়াদ 5 বছরের কম, তারা যদি প্রধান শিক্ষক হতে না চান তবে টেট দেওয়ার দরকার নেই। এই রায়ে এনসিটি ও রাজ্য সরকারের ভূমিকা কী ছিল? এর উত্তর হচ্ছে মামলার সময় এনসিটি ভুল সাবমিশন দিয়েছে লিখিতভাবে, যার প্রভাব রায়ের ওপর পড়েছে। একই সাথে বিভিন্ন রাজ্য সরকারও টেট বাধ্যতামূলক করার পক্ষে যুক্তি দিয়েছে। এই সংকট থেকে মুক্তির উপায় কী? সুপ্রিম কোর্টের রায় সংশোধনের জন্য নতুন মামলা করা, তবে এর জন্য বড় মাপের আইনজীবী লাগবে, যা খরচ সাপেক্ষ। পাশাপাশি টেট পরীক্ষার প্রস্তুতি নেওয়া খুব জরুরি। মোটামুটি এটুকুই আপডেট। এখন দেখা যায় বিভিন্ন রাজ্য থেকে কোনো কেস বা রিভিউ পিটিশন চাওয়া হয় কিনা। তো এই আপডেটগুলো আমরা দিতে থাকবো, আপনারা সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।